বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে সবসময় কথা বলে গিয়েছে। হাদি ভাই যখন জীবিত ছিলেন তিনি শাহবাগ থানায় একটি মামলা করেছিলেন ওনার নিরাপত্তার জন্য। আজকে হাদি ভাই মারা যাওয়ার 45 দিন পার হয়ে গেছে। এখন ওনাকে কী পরিমাণ প্রটোকল দিয়ে রাখছে, ওখানে আমরা অনেক দূর থেকে চাঁদপুর থেকে আসছি হাদি ভাইয়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে বিশেষ করে, এবং কাজী নজরুল ইসলাম আমাদের দুজনের কবর জিয়ারত করার জন্য আসছি। এখন আমাদেরকে কী পরিমাণ প্রটোকল দিয়ে রাখছে, আমাদেরকে মানে ভিতরে যাওয়া মানে কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা কবর জিয়ারত করবো, সেখানে যেতে দেওয়া হচ্ছে না। এর মানে হচ্ছে যে জীবিত হাদির চেয়ে আমাদের মৃত হাদির মানে অনেক বেশি শক্তিশালী। মানে যে হচ্ছে যে মৃত হাদি কি উঠে যেতে পারে নাকি, এমন তারা যে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যে তারা আমাদেরকে বোঝাচ্ছে যে জীবিত হাদির চেয়ে মৃত হাদি বেশি শক্তিশালী। মৃত হাদি এসে যদি আবার আন্দোলনে ডাক দেয় তারা ভয় পাচ্ছে। তারা এমন ভয় পাচ্ছে যে মৃত হাদি যদি আবার উঠে আন্দোলনে ডাক দেয়, না ভাই মৃত হাদি সে কীভাবে উঠবে, সেটা মারা গেছে, সেটা তো জীবিত হবে না। আমরা চাই হাদি হত্যার বিচার রাষ্ট্রীয়ভাবে হোক এবং সবচেয়ে সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে করার ব্যবস্থা করা হোক। আসসালামু আলাইকুম। হাদি হত্যার বিচার শাহবাগের একদম মাঝখানে এসে প্রকাশ্য হওয়া উচিত, এইভাবে করে। হ্যাঁ, আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার আমি চাই যে শাহবাগের একদম মাঝখানে এবং জাতীয় মসজিদের একদম সামনে তাদের বিচার করা হয়। জাতীয় মসজিদের